আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, পাকিস্তানের সীমান্ত ঘেঁষা ভারতীয় ৫ সেনাঘাঁটিতে গোলাগুলি। পাকিস্তানের সীমান্ত ঘেঁষা ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তানের সেনারা। গত ২২ এপ্রিল পেহেলগামে হত্যাকাণ্ডের পর এই নিয়ে টানা ৮ দিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে বৃহস্পতিবার ১ মে ও শুক্রবার ২ মে গুলি চালিয়েছে ইসলামাবাদ, এমন দাবি করেছে নয়াদিল্লি। এরপর জানাবো, সিরিয়ার প্রেসিডেন্ট পোশাদের কাছে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা। সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী একটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। আজ ২ মে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সূত্র, কাশ্মীরেই আছে পেহেলগামে হামলাকারীরা, সঙ্গে রয়েছে খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের নৃশংস হত্যার ঘটনায় জড়িত হামলাকারীদের মধ্যে ৪ জন এখনও দক্ষিণ কাশ্মীরের জঙ্গলেই লুকিয়ে রয়েছে। এছাড়াও লুকিয়ে থাকাদের জন্য খাবার সহ প্রয়োজনীয় সরঞ্জাম আগে থেকেই মজুত করা আছে, এমন ধারণা করছে ভারতীয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ, খবর এনডিটিভির। এবারে জানাবো, দিল্লিতে গাছচাপায় নারীসহ নিহত ৪, ফ্লাইট বাতিল। ভারতে ঝড় বৃষ্টিতে অতিষ্ঠ জনজীবন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার ২ মে ভোর থেকেই শুরু হওয়া এই বৈরী আবহাওয়ার প্রভাবে ১২০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ৫ই মে দেশে ফিরছেন খালেদা জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর গাজা যুদ্ধে বন্ধুরা আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। পাকিস্তানের সীমান্ত ঘেঁষা ভারতীয় ৫ সেনাঘাঁটিতে গোলাগুলি। পাকিস্তানের সীমান্ত ঘেঁষা ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তান সেনারা। পেহেলগামে হত্যাকাণ্ডের পর এর নিয়ে টানা ৮ দিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে আজ শুক্রবার ২ মে গুলি চালিয়েছে ইসলামাবাদ, এমন দাবি করেছে দিল্লি। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাক নিয়ন্ত্রণ রেখার এলওসি সংঘর্ষ বিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে পাকিস্তান। আজ রাত এবং শুক্রবার ভোরে কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ এবং নওশের ও আখনুর এই ৫ জায়গায় ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনারা। পেহেলগামে হত্যাকাণ্ডের পর এই নিয়ে টানা ৮ দিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। গত ৭ দিনের মতো অষ্টম দিনেও পাকিস্তানের সেনাকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের নিরাপদে পাকিস্তানে ফিরে নিয়ে যেতেই এই কৌশল অবলম্বন করছে ইসলামাবাদ। নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়ে ভারতীয় সেনাকে ব্যতিব্যস্ত রেখে মুহূর্তেই এই কৌশল অবলম্বন করছে ইসলামাবাদ। নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়ে ভারতীয় সেনাকে ব্যতিব্যস্ত রেখে তারা সশস্ত্র গোষ্ঠীকে তাদের দেশে ফিরে নিয়ে যেতে চায়। পাশাপাশি ভারত সামরিক দিক থেকে কতটা প্রস্তুত তাও যাচাই করতে চাইছে ইসলামাবাদ। তবে এমন সব কৌশলকে মাথায় রেখেই সজাগ রয়েছে ভারতীয় সেনা সদস্যরা। সিরিয়ার প্রেসিডেন্ট পোশাদের কাছে ইসরায়েলি হামলা। সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী একটি লক্ষ্যবস্তুতে আজ হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ২ মে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, এই হামলার মাধ্যমে সিরিয়ার বর্তমান শাসকদের প্রতি একটি স্পষ্ট বার্তা দেয়া হয়েছে। নেতানিয়াহু বলেছেন, দামেস্কের দক্ষিণ
দক্ষিণাঞ্চলে সিরীয় বাহিনী মোতায়েন বা দ্রুত সম্প্রদায়ের উপর হুমকি ইসরায়েল বরদাস্ত করবে না। এর আগে বুধবার সিরিয়ার রাজধানী উপকণ্ঠে আরেকটি হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ায় বসবাসরত সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইসরায়েল। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুজ হল একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী যারা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে বিবেচিত। এই গোষ্ঠীর সদস্যরা সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরায়েলে বসবাস করে। সম্প্রতি দামেস্কের শাহনায় শহরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে 40 জন নিহত হয়। এলাকাটি দ্রুজ ও খ্রিস্টান সম্প্রদায়ের বসবাস এলাকা হিসেবে পরিচিত। ওই সময় দ্রুজদের উপর হামলা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে ইসরায়েল এরপরই সিরিয়ার অভ্যন্তরে টানা 2 দিন হামলা চালায় দেশটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সব হামলা সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠীর প্রতি ইসরায়েলের গভীর অবিশ্বাসেরই বহিঃপ্রকাশ। ইসলামপন্থী সুন্নি মতাদর্শ অনুসরণকারী ওই সরকার গত ডিসেম্বর মাসে বাশার আল আসাদকে উৎখাত করতে ক্ষমতায় আসে। ইসরায়েলের দাবি, তারা একটি কট্টরপন্থী গোষ্ঠীর হাত থেকে দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের রক্ষা করতে এই হামলা চালিয়েছে সিরিয়ায়। ভারতীয় গোয়েন্দা সংস্থার সূত্রের ভাষ্য, কাশ্মীরেই আছে পেহেলগামে হামলাকারীরা, সঙ্গে রয়েছে খাবারসহ প্রয়োজনীয় সরঞ্জাম। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের নৃশংস হত্যার ঘটনায় জড়িত হামলাকারীদের মধ্যে 4 জন এখনও দক্ষিণ কাশ্মীরের জঙ্গলেই লুকিয়ে রয়েছে। এছাড়াও লুকিয়ে থাকার জন্য খাবারসহ প্রয়োজনীয় সরঞ্জাম আগে থেকেই মজুত করেছে তারা, এমন ধারণা করছে ভারতীয় জাতীয় তদন্তকারী সংস্থা এএনআই। খবর এনডিটিভির। জাতীয় তদন্ত সংস্থার সূত্র এনডিটিভিকে জানিয়েছে, 22 এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পেহেলগামে 26 জনকে গুলি করে হত্যাকারীদের মধ্যে পলাতক 4 সন্ত্রাসী কাশ্মীরেই রয়েছে। সন্ত্রাসীরা স্বাবলম্বী হতে পারে, অর্থাৎ জঙ্গলে লুকিয়ে থাকার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বহন করছে, আর এজন্য তারা এতদিন নিরাপত্তা বাহিনীর অভিযান সত্ত্বেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। দেশের বাইরে থেকে অর্থাৎ পাকিস্তান থেকে তাদের লজিস্টিক সহায়তার প্রয়োজনীয়তা দূর করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এনআইএর সূত্র বলছে, ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স এবং সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীল সন্দেহে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর ভিত্তিতে তারা অনুসন্ধান করছে আরও 4টি স্থানে, এর মধ্যে অরু এবং বেতার উপত্যকাও রয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা মনে করছে, সন্ত্রাসীদের কাছে উন্নত যোগাযোগ সরঞ্জাম ছিল। ব্যবহৃত সরঞ্জামগুলো সিম কার্ডের প্রয়োজন ছিল না এবং স্বল্প পাল্লার ইনক্রিপ্টেড ট্রান্সমিশন সক্ষম ছিল, যার কারণে কঠিন ছিল হামলা আটকানো। এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলাকারীরা 3টি স্যাটেলাইট ফোন ব্যবহার করছিলেন বলে জানা গেছে। সম্ভবত তাদের অবস্থান গোপন করার জন্য দুপুর 1:15 শুরু হয়। হামলার আগ পর্যন্ত জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছ থেকে তথ্য এড়াতে তারা স্যাটেলাইট ফোন ব্যবহার করে থাকতে পারে। বর্তমানে তারা ওই এলাকার জঙ্গলেই বসবাস করছে এবং পাকিস্তান থেকে তারা সব রকমের সহায়তা পাচ্ছে এমন দাবি করেছে ভারত। 5 মে দেশে ফিরছেন খালেদা জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন আজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ম্যাডামের শারীরিক অবস্থা আগের থেকে ভালো, সবকিছু ঠিক থাকলে তিনি 5 মে দেশে ফিরবেন। সাবেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন তারই 2 পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি। বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন। দেশে ফিরতে পুরোপুরি এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া না গেলেও লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক ও সফরসঙ্গী সম্ভাব্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন। তারেক রহমান পুরো বিষয়টি তদারকি করছেন। লন্ডন থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়াকে সফরসঙ্গী থাকবেন 8 জন। তারা হচ্ছেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান, কোকর স্ত্রী সৈয়দা শারমিলা রহমান সিথি, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও 2 গৃহ পরিচারিকা ফাতেমা বেগম এবং রূপা হক। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত
25শে জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগেরও বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করবেন খালেদা জিয়া।